মহাপ্রভু পিছন ফিরে দেখছি হরিদাস প্রভু তার চরণ তলে বসে আছেন। হরিদাসকে বলছেন, হরিদাস তুই কোথায়? বলছেন, এলাম আমি তোমার উদ্দেশ্যে, এলাম আমি তোমার উদ্দেশ্যে, এলাম আমি তোমার উদ্দেশ্যে, তুমি তোমার উদ্দেশ্যে। অদত্ত মহাপ্রভু আমার হরিদাসকে জড়িয়ে ধরে বলছেন, ভালোই হলো ভালোই হলো প্রভু, সংকটে পড়েছি আমি, ভালোই হলো তুমি সংকট করেছি আমি, ভালোই হলো অযোধ্যা প্রভু আমার শ্রীবাসকে গলে ধরে বলছেন, শ্রীবাসী কলির জীবকে করো হে উদ্ধারো, কলির জীবকে করো। শ্রীবাস প্রভু বলছে, হরিদাস বলছে, শুনো শুনো প্রভু, বাবার জন্য কলিজীবকে কিভাবে উদ্ধার করতে হবে বলে আমি জানি, আমি জানি হরিদাস, বাবার জন্য কলিজীবকে কিভাবে উদ্ধার করতে হবে। কারণ নাম শ্রেষ্ঠ মণিমপি সচিপুত্র স্বরূপ তস্যগ্র যা প্রকৃত কৃপায়ং শ্রী গুরুতম নতিম। কলিযুগে কেবলমাত্র নাম ছাড়া তো জীবের গতি নাই। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, পাপীর সাধ্য নয় তত পাপী করে না। বাবা শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ খণ্ডিত হয়, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, যত পাপ খণ্ডিত হয়ে যায়। কলিযুগের পাপী ততটুকু পাপ করতে পারে না। কিন্তু এক পাতায়, এক পৃষ্ঠার মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃতে এক পাতায় লিখেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে। দুসরা পাতার মধ্যে কি লিখেছেন জানেন? কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই আমার শ্রী ব্রজেন্দ্র নন্দন। সব উল্টা হয়ে গেল। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিবার। কিভাবে নামখানি শ্রবণ করতে হবে? কারণ নববিধার ভক্তির মধ্যে বলছেন, প্রথম ভক্তি হচ্ছে নাম শ্রবণ, প্রথম ভক্তি হচ্ছে নাম শ্রবণ। এই শ্রবণের দ্বারাই নববিধার ভক্তি তোমার উপার্জন হবে। তাই অদত্ত প্রভু আমার তুলসী পত্র হস্তে ধারণ করে আমার গৌর হরিকে প্রমাণ করছেন। বলছে, প্রভু তুমি একবার নেমে এসো, তুমি একবার নদী এসে অবতীর্ণ হও প্রভু, এ বাবার জন্য কলিযুগকে তুমি উদ্ধার করো। কারণ ভগবান কথা দিয়েছেন, কোন ভক্ত যদি আমায় প্রাণ ভরে ডাকে, আর আমি যদি ভক্তের ডাকে সাড়া না দেই, আমি ভক্তের কাছে ঋণী থেকে যাব। মহাভারতে যে সময় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় প্রতিজ্ঞা করেছিলেন ভগবান, যে দ্রৌপদী আজ আমি মহাভারতে হুঙ্কার করে বলবো, যদি কোন ভক্ত যদি আমায় প্রাণ ভরে ডাকে, আর আমি যদি ভক্তের ডাকে এখানে উপনীত না হয়, আমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাব। তাই ভগবান বলছে, কেউ যদি আমার প্রাণ ভরে ডাকি, আমি আসতে দ্বিধা করব। তাই অদত্ত প্রভু আমার তুলসী মন্ত্র মধ্যে ধরে
আমার যে সময় হুঙ্কার করেছে সচিন নন্দন গৌর হরি দাদা নিত্যানন্দকে নিয়ে আসনে বিরাজমান করতে আর পারল না। এবার শ্রীবাসঙ্করে যত বহুল ভক্ত করে একত্রিত হয়ে আমার মহাপ্রভুকে আহ্বান করছেন, জয় রে জয় হরে গৌর আজ শ্রী সচিন নন্দন हरे 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 सचिन नंदन सुधामरे ओय मंगल नट मसुतामरे आज कीर्तन आनंद आज सिंहासन रामानंद आज मुकुंद बास गुण गाय हे मुकुंद শ্রীবাসঙ্গনী মুকুন্দ দাস আমার কীর্তন করছেন, সঙ্গে আছে 64 মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজকে সঙ্গে নিয়ে মধ্যস্থলে আছে রায় রামানন্দ। এবার ধামে ধামে ধিমি ধিমি মা দোল ধামে ধামে ধিমি ধিমি মা দোল শ্রীবাসঙ্গনের দিকে যাত্রা করছে। শ্রীবাসঙ্গন কোথায় আছে? বাবা বৃন্দাবন দর্শন করেছেন? বৃন্দাবন দর্শন করেছেন আপনি? যারা বৃন্দাবন দর্শন করেছেন তারা বলতে পারবে শ্রীবাসঙ্গন হচ্ছে শান্তিপুরে বাবা। এই শান্তিপুরের পথরে যে সময় মহাপ্রভু আমার সঙ্গে আছে দাদা নিত্যানন্দ। মহাপ্রভু আমার দাদা নিত্যানন্দকে নিয়ে যে সময় শান্তিপুরের পথ ধরে যাচ্ছে, এবার কেহ দেয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন
মহাপ্রভুকে এমন ভাবে সাজিয়েছেন ফুল চন্দন দিয়ে, এমন ভাবে মহাপ্রভুকে সাজিয়েছেন কে হত গৌরা জানকী বল্লভ। আমার মহাপ্রভুকে আর মহাপ্রভুর মতো লাগছে না, কি লাগছে? কে হত গৌরা জানকী বল্লভ, জানকী বল্লভ, মহাপ্রভু বলছেন এমন ভাবে মহাপ্রভুকে সাজিয়েছেন। এবার যাকে আমরা বলি পবনপুত্র হনুমান আজ মুরারি মুক্ত রূপে বিরাজমান আছে। মহাপ্রভুকে যে সময় আমার মুরারি গুপ্ত দর্শন করেছেন, ছালাং মারে এখানে গিয়ে গেছেন, সে যে গৌরাঙ্গ আমার নয় গৌরাঙ্গ, সে যে গৌরাঙ্গ আমার নয় গৌরাঙ্গ, কেতা যুগের শ্রীরামচন্দ্র সে যে গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ। পবনপুত্র হনুমানের নয়নে মহাপ্রভুকে রামচন্দ্র দর্শন করছেন, কারণ ভগবান বলছেন তোমার যেমনই নয়ন তেমনই দর্শন, তোমার নয়ন যেভাবে দৃষ্টি প্রাপ্তি করবে সেইভাবে তুমি দর্শন পাবে। কারণ পবনপুত্র হনুমানকে যে সময় রায় রামানন্দ বলছেন মুরারি গুপ্ত আমার গৌরহরিকে তুই অপমান করিস না, বলে কেন? বলে সে যে গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, বলে না ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। যে সময় মুরারি গুপ্তকে সেই কথা বলেছেন তখন মুখ ভেদে দেখাইল, দেখাইল মুখ ভেদে দেখাইল, দেখাইল করতে না পারে মুরারি গুপ্ত এবার ভেদন করে রায় রামানন্দকে বলছেন দেখুন আমার অন্তরে রাম সীতা আছে। এবার মহাপ্রভু সঙ্গে সঙ্গে গিয়ে বলছেন তোমাদের যেমন নয়ন তেমন দর্শন, কারণ নয়নের আনন্দ মনে নয়নের আনন্দ মনে অর্ধাঙ্গিনী যাকে বলছে সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী আমার শয়ন কক্ষে একটু অপরূপ স্বপ্নের দর্শন করার পরে অদত্ত প্রভু এসে সীতা ঠাকুরানীকে বলছে দেবী গো তুমি জানো কাল শয়ন কক্ষে আমি একটি অপরূপ স্বপ্ন দেখেছি। সীতা ঠাকুরানী বলছে তুমি কি স্বপ্ন দেখেছি প্রভু? বলে আমি কি স্বপ্ন দেখেছি জানো? আলোপনা দাও দেবী আঙিনায় ভরিয়া, আলোপনা দাও সীতা ঠাকুরানী অদত্ত প্রভুকে বলছেন
প্রভু আমি তো প্রত্যেকদিন আলোচনা করি, তুমি আজকে আমাকে আদেশ করলে কেন? আমি কি আলোচনা করি নাই? বলে না দেবী, প্রত্যেকদিন তুমি আলোচনা করো, কিন্তু আজকের আলোচনাটা আরেক রকম। বলে কেন? আসিতেছেন গৌর হরি ভক্তের জানিয়া, হরি 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 বলছে প্রভু আর কি করতে হবে? বলছে মঙ্গল ঘট সাজালে প্রতিদানে বলে, 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 আমরা বললাম ফুলের মালা রাখো গো সাজালে, আমরা বললাম ফুলের মালা রাখো গো সাজালে, চলে চলে মিলে যাইও হরি হরি চলে মিলে যাইও হরি হরি একদিন প্রভু আসিয়া দত্ত মন্দিরে বসিলেন সচির পিতানন্দ করি সঙ্গে দত্ত বসিয়া রঙ্গে মহোৎসবের করিল দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু যে সময় শ্রীবাস সম্মানে উপস্থিত হলেন, হঠাৎ করে সীতা ঠাকুরানী শুনতে পেরেছে। এবার শুনিয়া আনন্দ হাসি সীতা ঠাকুরানী আছে, শুনিয়া আনন্দ হাসি সীতা ঠাকুরানী আছে, শুনিয়া আনন্দ হাসি সীতা ঠাকুরানী মধুর বচন একটা বাদ করেছেন। কবিতা সে বলছে শব্দ সমারে বলিয়ে शब्द की हाथ न पा, एक शब्द औषधि करे एक शब्द करेगा। এই মুখের কথা এমন মধুর যে সেটা বিশ্ব সমান হয়ে যায়। কি বাবা এই কথার উপরে বলছেন শব্দ সমানে বলি, शब्द की हाथ न पा, एक शब्द औषधि करे एक शब्द करेगा। সীতা ঠাকুরানী এমন শব্দ ব্যবহার করলেন, শুনিয়া আনন্দ হাসি সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন। তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির নন্দন। আমার মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, তোমরা আমায় কেন আহ্বান করেছ? এখন যদি আমরা প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করি বাবা, মঞ্চে এসে বলবে যে আমাকে কেন ডেকেছ, এ কথা তো বলবে আমার কি উদ্দেশ্যই ডেকেছ আমাকে। সকল ভক্তগণ যখন মহাপ্রভুকে ডেকেছেন, মহাপ্রভু রায় রামানন্দ 64 মহন্ত দ্বাদশ গোপাল সবাইকে সামনে রেখে বলছেন, বলো আমায় কি করতে হবে, কেন আমায় আহ্বান করেছ? সময় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবানকে ডেকেছিলেন দ্রৌপদী। দ্রৌপদীকে গিয়ে জিজ্ঞাসা করছেন, দ্রৌপদী কেন আমায় ডেকেছ? বলছে দুঃশাসন আমায় অপমান করছে, এই দুঃশাসনের অপমান থেকে আমাকে রক্ষা করো, তাই না? তাই মহাপ্রভু যখন বলছে যে বড় ভক্তগণ আমায় কেন নদিয়া থেকে এনেছ, বলছে প্রভু আমি সাধু মুখে শুনেছি কৃষ্ণ নাম ছাড়া নাকি জীবনে গতি নাই, তো আমরা কৃষ্ণ নাম পাবো কোথায়? কে আমায় কৃষ্ণ নাম শুনিয়ে দেবে, বা কৃষ্ণ নাম করতে হলে কিসের বা কিসের প্রয়োজন? মহাপ্রভু বলছে বাহ। দাদা নিত্যানন্দকে বলছে, দাদারে
আমাদের তো মনের বাসনা আজকে পূর্ণ হবে। বলে কেন? বলে আমি বাবার জন্য কলিজীবের উদ্ধার করার একটি পথ পেয়েছি। দাদা নিত্যানন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, দাদা ঠিক বলেছ। তো সীতা ঠাকুর রানীকে বলছে, সোনা ঠাকুর রানী সীতা বলছে, সোনা ঠাকুর রানী আজ বৈষ্ণবয়া আনিয়া হেতা হইয়া বারা সোনা ঠাকুরানী সীতা বৈষ্ণব মহাপ্রভু আমার বিনয় প্রভু সীতা ঠাকুর রানীকে বলছে, সীতে গো, তোমরা যদি কৃষ্ণ নামের উত্তোলনা করতে চাও, প্রথম তোমাদেরকে বৈষ্ণব আমন্ত্রণ করতে হবে। বলছেন প্রভু, কারণ বৈষ্ণব হয়তো মুখের কথা নয়, অনেক জীবের থাকে বাক্য বিষয় ছেড়ে হয়। একটি কথা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা করেছেন, বিনা নিমন্ত্রণে যদি বৈষ্ণব গোসাই আপনার বাড়িতে উপস্থিত হয়, বিনা নিমন্ত্রণে, বিনা নিমন্ত্রণে যদি বৈষ্ণব গোসাই আপনার বাড়িতে উপস্থিত হয়ে যায়, আপনাকে ভাবতে হবে আপনার মঙ্গলের দিন উদয় হচ্ছে। বিদায় হল আর বৈষ্ণব দেখিয়াছে নরে নয় মুক্ত সেই নরের মস্তক যায় নরকের পুত্র। আমাদের সনাতন ধর্মের নিয়মে বলছে, বৈষ্ণব দেখিয়া যে নরে না নয় মন্দ, সেই নরের মস্তক যায় নরকের কুণ্ড। বৈষ্ণবের হয় যদি ক্ষুদ্র অপরাধ, শত শত নাম যজ্ঞে হয় না ব্রহ্ম অপরাধ হয়ে যায় বাবা। কারণ 3 প্রকার অপরাধ আছে শাস্ত্রে। কি কি? প্রথম হচ্ছে বৈষ্ণব অপরাধ বাবা, এই বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবেন। দ্বিতীয় অপরাধ হচ্ছে নামে অপরাধ। এই নাম কীর্তনের মধ্যে আমরা লীলা ফিলা নানা রকম অনুষ্ঠান করি, এর মধ্যে যে নামে আঘাত হয়, আমার মহাপ্রভু বসে বসে ক্রন্দন করে, হে কলিজি, আমি তো স্বাগতে কীর্তন করতেছিলাম দরজা বন্ধ করে, নিয়মিত কীর্তন করতেছিলাম, কিন্তু ভক্তের মনের বাসনা পূর্ণ করতে আমি বাইরে যখন এসে কীর্তন করি, আমার নামের কোনো অস্তিত্ব থাকে না। সংকল্প করে কিন্তু লীলা যে সময় শুরু হয়ে যায়, নামের প্রতি কোনো কীর্তনীয় ভাইরা আর লক্ষ্য করতে পারে না। মহাপ্রভু আমার বসে বসে থাকে। তৃতীয় অপরাধ হচ্ছে ভক্ত অপরাধ। আজকে আপনারা কীর্তনের আয়োজন করেছেন, কালকে অনেক ভক্ত আসবে প্রসাদ সেবা করার জন্য। আর কীর্তন দাতা যিনি, তীর্ণাদপি শুনি যেন তরুণেব সহস্মিতা অমানের মান দেহ কীর্তনে আসনে। আপনার লক্ষ টাকা করে একটি কীর্তন দান করেছেন, আপনার কোনো অহংকার থাকতে পারে না। ভক্ত যদি সমাদর অসমাদর হয়ে চলে যায়, আপনার লক্ষ টাকার কোনো অর্থ থাকবে না। কারণ ত্রিনাদকে শুনেছেন, তিন অর্থ ঘাস। যে কীর্তন দান করে ওনাকে এই 3 দিনের জন্য ঘাসের মতো থাকতে হবে। ঘাসকে পড়া দিয়ে চলে যায়, ঘাস উঠে দাঁড়ায় কিন্তু কথা বলে না। তরুণ এবং সহস্মিতা, তরুকে আমরা গাছকে আঘাত করি, লাকড়ি কাটি না, কিন্তু লাকড়ি কথা বলে না, মনে মনে ক্লান্ত হয়।
তাই বলছে ত্রিনাদপি শুনি যেন তরুণ সহস্মিতা অমানের মান দেব। যার কোনো মান নাই মহাপ্রসাদ খাবার জন্য সেবা করার জন্য আপনার এখানে আসবে, আপনাকে কিন্তু গলায় গামছা নিয়ে নিতাই গৌর হরি। তাই মহাপ্রভু বলছেন শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতনে। রায় রামানন্দ বলছে প্রভু বৈষ্ণব এসে গেলে কীর্তন হবে? বলে না, বৈষ্ণব এসে গেলে কীর্তন হবে না। কীর্তন করতে হলে যেবা গাই যেবা যাই আমন্ত্রণ করতা পৃথক পৃথক জনে জনে যেবা গাই যেবা যাই আমন্ত্রণ করতাই পৃথক পৃথক জনে 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 শ্রীবাসনে যত ভক্ত ছিলেন সবাইকে সম্মুখে এসে আমার মহাপ্রভু আজ্ঞা করছেন। কি আজ্ঞা করছেন? যে আজকে শুভ অধিবাস হচ্ছে, কাল ব্রহ্ম মুহূর্ত থেকে কৃষ্ণ নাম শুরু হবে, 16 ঘটবে তাই আপনারা কৃপা করে সবাই আগমন হয়ে পাপাচ্ছন্ন কলিযুগকে মুক্তি করবে। এবার রায় রামানন্দ বলছেন আমি বৈষ্ণব চিনি না। বলছে আমি বৈষ্ণব চিনি না, আমি বৈষ্ণবকে নিমন্ত্রণ কি করে করব? বৈষ্ণবের স্বরূপ কি? বৈষ্ণব কাহাকে বলে? মহাপ্রভু বলছেন দুর্গতিনী বহির্বাস রঙ্গে নামাবলী কৃষ্ণ নাম সর্বদাই গুণ গাই গাইবি সেই বৈষ্ণব। রামানন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে পড়ে বলছে তুমি হবে আমার বৈষ্ণবী গোসাই, তুমি হবে মহাপ্রভুকে বলছে তুমি হবে আমার বৈষ্ণব। কারণ মহাপ্রভু কথা দিয়েছিলেন যে ভক্তি আমি দুঃখ দেব না, ভক্তিকে কোনোদিন দুঃখিত করতে পারি না, কারণ আমি ভক্ত বৎসল ভগবান। সবাই মিলে বলছেন আমরা বৈষ্ণব চিনি না, বৈষ্ণবকে আমরা আমন্ত্রণ করতে জানি না, তুমি হবে আমার বৈষ্ণব গোসাই, আমার বৈষ্ণব গোসাই। আজ শুনলে হরি নাম জপে তুমি হবে আমার বৈষ্ণব গোসাই। আজ শুনলে নাম জপে তুমি হবে আমার বৈষ্ণব গোসাই। মহাপ্রভু আমার বৈষ্ণব সেজে গেলেন, মহাপ্রভু আমার বৈষ্ণব সেজে গেলেন। এবার যেবা গাই যেবা যাই আমন্ত্রণ করতাই পৃথক পৃথক জনে জনে এত বলি গৌরবাই আজ্ঞা দিল সবাই বৈষ্ণব কর হয় আমন্ত্রণ। আজ খুলে করে তালে লইয়া অমর চন্দন দিয়া পূর্ণ ভট করো আরো মন করো গলা তাহে ভালো ফুলমালা কীর্তন মন্ত্রে কুতু হবে। আজ মাইলে চন্দন বুয়া খিতা মধু দধি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যা কালে। শুনিয়া প্রভুর কথা প্রীতিবোধ করিল যথা নানা উপহার গন্ধবাসী যা যা প্রয়োজন নাম যুগে যা যা প্রয়োজন সবকিছু আয়োজন করলেন। আয়োজন করলে আমার মহাপ্রভুকে বললেন প্রভু এবার তুমি ঘর স্থাপন করো। এবার নানা দ্রব্য আয়োজন করি কদে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজন করি কদে নিমন্ত্রণ।
মহাপ্রভু আমার ভক্তদের সম্মুখে গিয়ে বলছে, তোমরা বৈষ্ণব গণ মরণে নিবেদন, তোমরা বৈষ্ণব গণ মরণে নিবেদন, তোমরা দৃষ্টি করো করো সমাপন, দৃষ্টি করি করো সমাপন, তোমরা দৃষ্টি করি করো সমাপন, দৃষ্টি করি করো সমাপন, করিয়া তো নিবেদন আসিয়া মহন্ত গণ, করিয়া তো নিবেদন অবকীর্তনের করে অভিবাস, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ভক্তবৃন্দ, কৃষ্ণ চৈতন্য চন্দ্র রাধা ভক্ত জীবন রাম রম্ভা আরোপণ পূর্ণ ঘটক সংস্থাপন আমরা পল্লব সারি সারি। ও বাবা, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে অনেক কিছু বৃক্ষ আছে না, কিন্তু মহাপ্রভু সাধারণত ভাবে একটি কলার গাছের বিধান কেন দিলেন? মহাপ্রভু একটি কলার গাছের বিধান দিলেন কেন? দেখুন, কলার গাছ যে কোনো ধর্ম অনুষ্ঠানে, আমাদের সনাতন ধর্মের যে কোনো ধর্ম অনুষ্ঠানের মধ্যে কলার বৃক্ষ অতি প্রয়োজন, অতি বাঞ্ছনীয়, আমার দিতেই হবে। সেটার কারণ আছে। নেউরিনা ঋষির একটি পুত্র ছিলেন। পুত্রখানি এত সৌন্দর্য যে সূর্যের মতো তেজস্বী, কিন্তু দেখতে যেভাবে সুন্দর, কিন্তু তার একটু রাগ বেশি ছিল। প্রত্যেক কোথায় কোথায় ঝগড়া আছে না, এখনো কিন্তু আমাদের ভারতবর্ষের মায়েরা দেখবেন কোনো কোনোটা এমন কোথায় কোথায় মস্ত বড় একটি আগুন তুলে দেয়, ঠিক আছে? তো নিউরিনী ঋষির একটি কন্যা ছিলেন, তার নাম ছিলেন কুন্তলা। যেমন নাম তেমন কাম। কুন্তলা কি ঝগড়াস্তি মায়ের নাম, তার নাম ছিলেন কুন্তলা। এবার নিউরিনী ঋষি কুন্তলার যখন বয়স বিবাহের উপযুক্ত হলো, তাকে একটি পাত্রের দরকার। গ্রামের মানুষ সবাই বলছে যে এমন ঝগড়াটিয়া তাকে দিকে বিয়ে করবে। আছে না একটা লোক বলে, দেখতে কিন্তু সূর্যের মতো তেজস্বী, কিন্তু তার নাক বড় বেশি। তার পিতা মনে মনে করলেন, কার সাথে আমি বিয়া দিই? এবার মণিগণের সম্মুখে গিয়ে প্রস্তাব রাখলে, দুর্বাসা মুনিকে গিয়ে বলছে, প্রভু আপনাকে আমার কন্যার জামাতা আমি চয়ন করেছি, কৃপা করে আপনি মঞ্জুর করে। মুনি ঋষিদের একটি কর্তব্য আছে, কেউ যদি ওনাকে কোনো দাবি করে না করতে পারে না। দুর্বাসা মুনি বলছে ঠিক আছে। বলছে, প্রভু তুমি চিন্তা করবে না, সূর্যের মতো তেজস্বী, কিন্তু একটু রাগ আছে তার। বলছে চলবে, আমারও তো রাগ আছে, আমরা দুটা অ্যাডজাস্ট করে চলে নেব। একদিন এমন হয়েছে, দুর্বাসা মুনি এমন কুণ্ঠে আছে, আর এই সময় কুন্তলা ওইভাবে রাগ করেছেন। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে সেই কুন্তলাকে ধ্বংস করে। কুন্তলার পিতা এসে বলছে, জামাই তুমি আমার কন্যাকে এইভাবে ধ্বংস করলে। বলে, ধ্বংস করলাম তো কি হলো, তাকে আমি আশীর্বাদও দিতে পারি। বলে কি, কলিযুগের শেষে যখন পাপাচ্ছন্ন কলিজীবের ঘরে ঘরে কৃষ্ণ নাম উচ্চারণা হবে, তখন তার ছাড়া মন্ডলীতে কোনো কাজ হবে না। নিতাই গৌর হরি। যেখানে কুন্তলাকে দাহ করা হলো, সেখানে একটি কলার গাছের উদয় হল। আর সেই সময় মহাপ্রভু বললেন, এই কলার গাছ এত উত্তম যে প্রত্যেকটি সনাতন ধর্মের অনুষ্ঠানের মধ্যে রাম রম্ভায় আলোচনা পূর্ণ ঘট সত্য
কলার গাছ কি বলছে রামব্রহ্মা? আরোপণ করতে বলছে। মানে আমরা তো কেটে দিই, কিন্তু কেটে দিয়ে সেটাকে অপরাধ করে নেই। বলছে আরোপণ। আরোপণ মানে রোপণ। রোপণ করতে হলে জল থাকতে হবে। আরোপণ কর কলা তাহে বাদ ফুল মাল কলা তাহে বাদ ফুল মাল কোন মঙ্গলে কত হবে কোন মঙ্গলে কত হবে কোন মঙ্গলে কত হবে কোন মঙ্গলে কত হবে। এবার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেল। এবার মহাপ্রভু কি করলেন? ভক্তগণকে নিয়ে জয় জয় মাধে আমার গৌরহরি ভক্তগণকে আদেশ করছেন, ওহে ভক্তগণ, গোবিন্দ নামে আগে বৈষ্ণব ছিলেন। গোবিন্দকে বলছেন, গোবিন্দ শুভ দিবসের মধ্যে তুমি তোমার যন্ত্র ধরো। এবার গোবিন্দ মৃদঙ্গ লইয়া আজ বাজাই চাচা ছইয়া ছইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই চাচা ছইয়া ছইয়া দেখুন গোবিন্দের মৃদঙ্গ কিন্তু ভক্তদেরকে একটি ইঙ্গিত করছেন। কি বলছেন? দাদা ছইয়া দাদা ছইয়া দাদা ছইয়া দাদা ছইয়া তা তা ছইয়া, সেটা যদি বিভক্ত করতে হবে। মহাপ্রভু এই বাণীখানি যদি ছন্দ বিচ্ছেদ করে তা তা ছইয়া, অথচ প্রভু করতালে গিয়ে বলছেন প্রভু নাম যোগে আসতে হলে কি কি থইয়া কি কি থইয়া কি কি থইয়া কি কি থইয়া কি কি থইয়া। মহাপ্রভু বলছে নাম যোগে যদি কেউ আসতে হয়, কাম ক্রোধ মদ লোভ মোহ মৎসর্য এগুলো বাড়িতে রেখে আসতে হবে। আর বাড়ির মধ্যে যত গল্প অনুষ্ঠানে এসে যদি তুমি গল্প করো সংসারের কথা, তো মহাপ্রভু বলছেন তারে না তারে না তারে না তারে না নামে আরোপ করেছে তারে না তারে না নামে আরোপ করেছে তারে না তারে না। তালে তালে যখন তাল মিলে গেলে এবার নিত্যানন্দ মহাপ্রভু সবাইকে এসে চন্দন পূরণ করলেন, অধিবাস কীর্তন শুরু হলো। এবার তালে তালে তাল মিলে গেলে হরিদাসে করে গান শিবাসর ধরে টান, হরিদাস করে গান শিবাসে ধরে টান, হরিদাসে করে গান শিবাসর ধরে টান, হরিদাস করে গান শিবাসে ধরে টান। নাচে মেরা কীর্তন মণ্ডলে নাচে মেরা কীর্তন মণ্ডলে হরে নাচে মেরা কীর্তন মণ্ডলে নাচে মেরা কীর্তন মণ্ডলে চরণীকে বৈষ্ণবগণ হরি বলে ধন ধন চরণীকে বৈষ্ণবগণ হরি বলে ধন ধন হরি হবে মহামন্ত্র নামে সংকীর্তনে কালী হবে মহামন্ত্র নামে সংকীর্তন। সংকল্প করি না সংকল্প করি না সংকল্প করি না সংকল্প করি না শুনলেন না আমাদেরকে 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 সংকল্প করি না। মহাপ্রভু এবার সকল ভক্তগণের সম্মুখে গিয়ে বিনতি করে বলছেন করি এত নিবেদন আসিয়া মহন্ত গণে আগে করে করে অধীন
আদেশ দিল শ্রী সচির নন্দন। আজ রঘুনন্দন মহাপ্রভু চয়ন করলেন যে রঘুরে এই পাপাচ্ছন্ন কলিযুগের মুক্তির জন্য তোমায় আমি কৃষ্ণ প্রেম দান করব। এই প্রেমের ভাণ্ড তুমি পাপাচ্ছন্ন কলিযুগের মুক্তির জন্য প্রদান করবে। যাকে বলছে রঘুনন্দন। এই রঘুনন্দনের দ্বারাই 16 প্রহর হরি নাম যজ্ঞের উত্তোলনা হবে। যিনি রঘুনন্দন আছেন আমি চরণে ধরে প্রতিজ্ঞা করে বলবো আপনাকে ষষ্ঠা সদাচারে সদাচার রতন করে এ দুটো দিন কাটতে হবে। নিতাই গৌর। এবার সবার আগে নিতাই তো বাহু তুলিয়া, সবার আগে নিতাই তো বাহু তুলিয়া, মধুর হরে কৃষ্ণ নামে কাছে বাজিয়া, মধুর হরে কৃষ্ণ নাম গাছে গাবিয়া, সেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্টকারী, নাম সেই কৃষ্ণ ভজন ইষ্টকারী, রামের সহিত আছে আপন শ্রী হরি, রামের সহিত আছে আপন শ্রী হরি, অবরত কত কত বিধান বিধান, অবরত কত কত লীলা বিধান, সকল ভগবান সকল ভগবান, আজ কীর্তনী বিহারী হয়ে আছেন বর্তমান, বিহারী হয়ে আছেন বর্তমান, হরি নামের বহু তাহা নাহি জানে, হরি নামের বহু অর্থ তাহা নাহি জানে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ